الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ দক্ষিণ মাহমুদ আলী পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্যে এখানে বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনি যতটুকু আল্লাহকে মানতে পারবো, আল্লাহর কালামকে মানতে পারবো, ততটুকু কামিয়াব হব। আর আল্লাহ পাকের কালাম থেকে যতটুকু দূরে থাকব, ততটুকু আমার জীবন ব্যর্থ হবে, নাকামিয়াব হবে। তাই আমি আপনাদেরকে দাওয়াত দিব, এই মজলিসে যে আমরা সবাই চেষ্টা করব আল্লাহ পাকের কালাম মাইনা চলার জন্যে। রাজি আছি ইনশাআল্লাহ? যেভাবে আল্লাহর কালাম মানা যায়, যেভাবে আল্লাহর কালাম মানা সম্ভব হয়, ততটুকু মানার জন্যে আপ্রাণ চেষ্টা করব। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুন নিসা এর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা বলা হবে।
তবে এর আগে আমি আপনাদেরকে বলবো, ভাই ও দোস্ত, আল্লাহ পাক আমাকে আপনাকে যতটুকু আমল করার তৌফিক দিছেন কে? আল্লাহ। আজকে নামাজ পড়তে পারলাম, এর তৌফিক দিছেন আল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াত করতে পারলাম, এর তৌফিক দিছেন আল্লাহ। জিকির করতে পারলাম, এর তৌফিক দিছেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন, আমার আপনার কোনো ক্ষমতা ছিল না একবার আল্লাহ পাকের নাম উচ্চারণ করা। আমার আপনার কোনো শক্তি ছিল না এক কদম আল্লাহ পাকের মসজিদে রাখা। আমার আপনার ক্ষমতা ছিল না আমার আল্লাহ পাকের সামনে একটা সিজদা করারও ক্ষমতা ছিল না। সুতরাং আমি আপনি যতটুকুই নেকামল করতে পারছি বা পারতেছি, এই সবটাই আমার আল্লাহ পাকের ইহসান। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। এর বিপরীত আমি আপনি যদি ইবাদত করে নিজের ইবাদতের উপরে ফখর করি, নিজের আমলের উপরে অহংকার করি, নিজের যোগ্যতা বলে মানুষের কাছে নিজের বরত্ব বলে বেড়াই, নিজের আমলের বরত্ব, নিজের ইলমের বরত্ব, নিজের শিক্ষার বরত্ব, এভাবে যদি বরত্ব বলে বেড়াই, মনে রাখবেন ওই ব্যক্তি ওই ইলমের দ্বারায় কখনো সে আল্লাহর তাকাররুব হাসিল করতে পারবে না। ওই আমলের দ্বারায় আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে পারবে না। বরং আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই ইলমেই আমার ধ্বংসের কারণ হতে পারে, এই আমলেই আমার ধ্বংসের কারণ হতে পারে যদি এটাকে ভিন্ন খাতে ব্যবহার করি। আজকেই ঢাকায় জুমার নামাজের পর আমাদের একটা তাসাউফের তালিম হয় রোজানা জুমার পরে ঢাকায়। তো তালিমে চলতেছিল আলোচনা তাকাব্বুর সম্পর্কে, অহংকার সম্পর্কে। হাকিমুল উম্মত হযরত থানভী আলাইহির রহমার কথাটাই আপনাদেরকে নকল করে শুনাইলাম। অনেক সময় ইলম, অনেক সময় আমল আমাদের ধ্বংসকে বয়ে আনতে পারে। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখছে, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। নামাজ ওযু করে উনি নামাজে লিপ্ত হইছেন। নামাজ শুরু করার পরে দেখলে পুরা এলাকাটা যেখানে উনি নামাজ পড়তেছিলেন তাহাজ্জুদ,
পুরা এলাকাটা নূরে একটা আলোতে আলোকিত হয়ে গেছে। ধরেন এই রুমের বাতি সব বন্ধ, কিন্তু রুমটা আলোকিত। গভীর রাত। যাই হোক, হযরত আর ওই আলোর দিকে নজর করেন নাই, গুরুত্ব দেন নাই। উনি ওনার আমলে আছেন, বাস নামাজ পড়ছেন। নামাজ পড়া যখন শেষ হয়েছে, তখন গায়েব থেকে, অদৃশ্য থেকে কিছু কথা শুনতে পাই। উনাকে সম্বোধন করে বলা হচ্ছে, হে আব্দুল কাদের। উনি আওয়াজ শুনতে পেয়েছে, কে যেন আমাকে বলতেছে, এই বলে, হে আব্দুল কাদের, তুমি তো ইবাদত এর হক আদায় করে ফেলছ। মানে যতটুকু ইবাদত একজন বান্দার করার দরকার ছিল, তুমি তা পরিপূর্ণ করেছ। তুমি আমার নৈকট্য হাসিল করার যতটুকু দরকার ছিল, তা তুমি পূর্ণতা হাসিল করেছ। এখন থেকে তোমার আর মুজাহাদা, মেহনত, রিয়াজাত, মুশাক্কাত এবং আমল করার আর দরকার নাই। অদৃশ্য থেকে কে যেন বলতেছে। আপাতত একটু আপনারা আমার কথার সাথে উত্তর দেন। আপাতত এই কথাগুলো ওনার প্রশংসা করা হচ্ছে কিনা? ওনার প্রশংসা। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর কলবের ভিতরে যেহেতু অহংকার ছিল না, ওনার কলব ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, উনি ছিলেন বিনয়ী, উনি ছিলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা। ওনার ভেতরে আল্লাহ পাকের মারিফাত ছিল। এই সব কিছুর কারণে উনি বললেন, উনি জানেন দুনিয়াতে আল্লাহ পাক কোন বান্দার থেকে আমলকে মওকুফ করেন না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক কোন বান্দা থেকে আমলকে মওকুফ করেন না সুস্থ থাকা অবস্থায়। আর যদি কেউ গায়রে মুকাল্লাফ হয়ে যায়, অসুস্থ, পাগল হয়ে গেছে, তার বিষয় ভিন্ন। আমি তো সুস্থ, আমি তো সুস্থ। সুতরাং কোরআনের, হাদিসে, ইসলামের দর্শন মোতাবেক এই কথাটা হতে পারে না। এই কথাটা আমার আল্লাহ পাকের হতে পারে না। এই কথাটা হলে শয়তানের একটা ষড়যন্ত্র হতে পারে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই প্রশংসা করে আব্দুল কাদের জিলানী কি ধোঁকাগ্রস্ত হয়েছে? আব্দুল কাদের জিলানী ধোঁকাগ্রস্ত? আপনি আমার প্রশংসা করলেন, কেউ প্রশংসা করলো, এর দ্বারায় কামেলি
যারা আল্লাহ পাকের খাস বান্দা তারা কখনো এর দ্বারা ধোঁকাগ্রস্ত হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখলেন, আরে দুনিয়ার জিন্দেগিতে তো আমার নবীর উপর থেকেই আল্লাহ পাক ইবাদতকে রহিত করেন নাই। বলেন, নবীর উপরও নামাজ পড়ার বিধান ছিল কিনা? ছিল। নবীর উপর ইবাদতের বিধান ছিল কিনা? ছিল। নবী হয়ে যদি নবী থেকে ইবাদতের বিধান রহিত না হয়ে থাকে, আমি আব্দুল কাদের নবীর সাহাবীদের থেকেও আরো অনেক নিচের, আমার থেকে ইবাদত রহিত কিভাবে হয়? বলেন, হইতে পারে না। না, এই ঘটনা নকল করে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই সবকের প্রতি সতর্ক হইতে বলছেন, হে নামাজি, নামাজ পড়া তুমি অহংকারের মধ্যে লিপ্ত হইও না। হে হাজি সাহেব, হজ কইরা তুমি মনে করো না যে আমি কিছু করে ফেলেছি। হে জাকাত দেনেওয়ালা, তুমি জাকাত দিয়া অহংকারের মধ্যে লিপ্ত হইও না। জিকির করনেওয়ালা, তালিম করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, हर नकल हरकत करने वाला केउई আমল করে ওই আমলের অহংকারের মধ্যে লিপ্ত হইও না। আমল করার পরে যদি কেউ অহংকারে লিপ্ত হয় তাহলে সেটাই আলামত তার ধ্বংসের। সেটা আলামত কিসের? ধ্বংসের। আল্লাহ পাক এখানে যারা আছে সবাইকে এই কথাটা বুঝবার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যদি কখনো শয়তান ধোঁকা দেয়, আমি তো নামাজ পড়ি, আমি তো এই করি, আমি তো সেই করি, সাথে সাথে ইস্তেগফার করবে। ইস্তিগফার পরে শয়তানকে গুলি করো, শয়তানকে গুলি করো। যদি শয়তান একবার চান্স পেয়ে যায় তখন দেখবা শয়তান কিভাবে পাগলা ঘোড়া ছাড়ে তোমার পিছনে। চলতে চলতে শয়তান, আল্লাহ এই মজলিসে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। কয়দিন পর বলা শুরু করে হুজুর কি, তার থেকে তো আমি বলব। কয়দিন পর বলা শুরু করবে এই এলাকায় আমার সমান কেউ আছে নাকি? কয়দিন পর বলা শুরু করবে যে এই জমানে আমার থেকে বড় আর কেউ আছে নাকি? চলতে 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 শয়তান তোমাকে নিয়ে যাবে আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক তোমাকে, শয়তান তোমাকে ওই আল্লাহ পাকের সাথে শিরক পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য সবাই আজকের সবক এটা বসানোর চেষ্টা করি, আমি বড় নয়। বড় কে? আল্লাহ। বলি বড় কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আমি বড় নয়। আমার ইলম বড় নয়, আমার আমল বড় নয়, আমার জিকির বড় নয়, আমার তালিম বড় নয়, আমি কিচ্ছু না, কিচ্ছু না। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। হে আল্লাহ, আমি পারি নাই, আমার উপরে তোমার দেওয়া যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আমি যথাযথ আদায় করতে পারি নাই।
আজকে আপনাদের কাছে এটা একটা মৌলিক, ইসলামের মৌলিক একটা সবক, সেটা হলো কেউ যেন আমরা আমল করার পর অহংকারের মধ্যে লিপ্ত না হই। আল্লাহ পাক এই মজলিসে সবাইকে এই কথাটা মাইনা চলার তৌফিক দান করেন। সর্বক্ষেত্রে ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, যাতে তোমার আমলটাকে শয়তান নষ্ট করতে না পারে। আমল করার পর ইস্তিগফার করো। এই ইস্তিগফারটা বলতে পারেন যে আমার আমলটা হেফাজতের জন্য সিল। কথার কথা বলছি, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে বা স্কুলে পড়ে, মাসিক বেতন দেয়, বেতন দেবে রসিদ দেয়, আমার কাছে ডকুমেন্ট থাকো যে আমি যে আমার এই মাসে আমার ছেলে বেতনটা দিছি, রসিদ দেয়। রসিদ দেয় কিনা? এরপরে যদি কোনো দিন আপনাকে বলে যে আপনি তো বেতনটা দেন নাই, বলে এই যে বেতন দিয়েছি। এই রসিদ যেমন আপনার ডকুমেন্টস, ঠিক বলছি আমার ভাই ও দোস্ত, আমাদের আমলের ডকুমেন্টস বানান ইস্তিগফারকে। আমল করার পরে ইস্তিগফারের সিল লাগান, যাতে করে শয়তান আমার এই আমলটাকে নষ্ট করতে না পারে। আমল নষ্ট না করার সিল হলো কি? ইস্তিগফারের মর্ম কি? আল্লাহ, আমলটা যেভাবে করার দরকার ছিল পারি না, কোথায় হয়েছে, ভুল হয়েছে, মাপ চাই। আমি নিজেই যখন স্বীকার করলাম যে আমার আমলের মধ্যে ত্রুটি হয়েছে, কোথায় হয়েছে, মাপ চাই, তো শয়তান এসে কিভাবে বলবো আরে তুমি তো অনেক কিছু করে ফেলছো, আমি তো আগেই বলে ফেলছি যে আমারটা হয়ই নেই, তারপর শয়তান আমার ধোঁকা দেবো কিভাবে? এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম আছেন, যারা হাদিস পড়ান। নবী আলাইহিস সালাম নামাজ পড়ে সালাম ফিরানোর পর ইস্তিগফার। আমি যে আমলটার কথা বলবো এটা আমার বলার না, এটা তো হাদিসের আমল। সালাম ফিরানোর পর নবীজি কি করতেন? আস্তাগফিরুল্লাহ বলেন। আর আমি আপনি স্বাভাবিকভাবে, আল্লাহ আমাদের সবাইকে দিল খুলে এগুলো গুরুত্ব সহকারে আমলগুলো নেওয়ার তৌফিক দান করেন। ভাই ও দোস্ত, আজকে তো আস্তাগফিরুল্লাহ আমাদের জবান থেকে বিলুপ্ত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আমাদের জবানে নাই। যদি কারো জবানে থাকেও, যারা বর্তমান আমাদের কথা কি বুঝতেছেন আপনারা সবাই? আমাদের দেশে, আমাদের সমাজে যারা দিনদার, তারা ইস্তিগফার পরে গুনাহ হইলে, বলেন তারা ইস্তিগফার পরে কখন গুনাহ? যেমন কেউ আমাকে, হুজুর গতকাল আপনি অমুক জায়গায় গেছিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? আরে আমি তো যাই নাই, গুনাহের জায়গায় আমি যাবো নাকি? আস্তাগফিরুল্লাহ। তো দিনদার, বর্তমান আমাদের সমাজের লোকেরা দিনদার যারা, আমলওয়ালা যারা, তারা ইস্তিগফার পরে কখন? গুনাহ হয়ে গেলে, গুনাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গুনাহ হলে ইস্তিগফার। এটা হলো কারা? যারা দিনদার। কারা? বলেন ইস্তিগফার পরে গুনাহ থেকে বাঁচার জন্য না গুনাহ করার জন্য? কে বাঁচার জন্য? কে বাঁচার জন্য?
অন্য একটা প্রসঙ্গে এসে বসে, এই জন্য এটা বলবো আপনাদের। কে বাঁচার জন্যে? নিজেকে। নিজেকে বাঁচার জন্যে ইস্তেগফার করা। এটা দিনদার দিদি মেজাজের লোকেরা। আল্লাহ পাক আমাদেরকে এই সিফাতটাও হাসিল করার তৌফিক দান করেন। কিন্তু এদেরকে আরো ব্যাপক করার দরকার। নেক আমল করার পরেও ইস্তেগফার করার দরকার। কি জন্যে বলি তো দেখি? আমল হেফাজতের জন্য। কিসের জন্যে? তাহলে গুনাহ হলেও ইস্তেগফার, নেক আমল হলেও কি ইস্তেগফার। গুনাহ হলেও ইস্তেগফার, নেক আমল হলেও ইস্তেগফার। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের বুঝ দান করে, বলেন আমিন। কথার কথা বলছি। আমাদের একটা মজলিস চলতেছে, ধরেন এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আপনাদের সামনে সরাসরি আলোচনা চলতেছে। এখানে যদি একজন মহিলা বেপরদা আইসা পড়ে, কি পড়বো আমরা? বলেন কি পড়বো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে সবাই নিজের মাথাকে নিচু করবে। কি জন্যে বলল? নিজেকে বাঁচার জন্য। হ্যাঁ, বলেন কি জন্যে? নিজেকে বাঁচার জন্য। নিজেকে বাঁচানো। ওরা নাস্তিকরা এটা বানাইছে যে আমাদেরকে অবমাননা করা হয়েছে। বুঝেন নাই আপনারা? আমাদেরকে কি করা হয়েছে? হুজুরেরা আমাদেরকে, নারীদেরকে অবমাননা করা হয়েছে। আমরা গেছি আর রাস্তা খুলে করে দূর দূর করে তাড়ায় দিছে। এমন একটা মূর্খ অন্ধকার সমানায় আমরা পড়েছি। আল্লাহ যদি খাস মেহেরবানি করে এই উম্মতকে যদি হেফাজত না করেন, ভাই দোস্ত, এই জমানায় নিজের ঈমান আমল হেফাজত করা বহুত কঠিন ব্যাপার। যখন বুঝেই না যে ঈমান কাকে বলে, আমল কাকে বলে, মর্যাদা কাকে বলে, সম্মান কাকে বলে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশেও আছে। কোনো অনুষ্ঠানে মহিলা বসার জায়গা ভিন্ন করছে, পুরুষের বসার জায়গা ভিন্ন করছে। কেন? ওরা আপত্তি উঠাবে যে কেন এখানে বৈষম্য করা হলো, সবাই একসাথে বসে খাবো। হাইওয়ানিয়াত, পশুত্ব সুলভ মন মানসিকতা ওদের মাথার উপরে সাওয়ার হয়েছে। আল্লাহ পাক দিছেন মহিলাদেরকে মর্যাদা। বলেন আল্লাহ মহিলাদেরকে কি দিছেন? মর্যাদা দিছেন, মর্যাদা, সম্মান। আর তারা যা বাছাই করে নিতেছে ওগুলো হলো অসম্মান এবং জাহান্নাম। ঠিক কিনা বলেন? মর্যাদা কাকে বলে ওইটা আগে বুঝতে হবে, সম্মান কাকে বলে এটা আগে বুঝতে হবে। যাই হোক, আমাদের জায়গায় আমরা আবার ফিরে আসি। নেক আমলের পরে কি করব? গুনাহ হলে কি করব? গুনাহ হলে ইস্তেগফার করার মতলব হলো আল্লাহ ভুল হয়ে গেছে, মাপ চাই। নেকামল হওয়ার পর ইস্তেগফার করার মর্ম হলো আল্লাহ আমল করার ক্ষেত্রে ত্রুটি হয়ে গেছে, তুমি আমার আমলটাকে পূর্ণতা দান করো। ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি নেক আমল করার পরে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার আমলটাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে। করব সবাই ইনশাআল্লাহ। আর শয়তান আপনাকে মুতাকাব্বির বানাইতে পারবে না। আমলের কারণে শয়তান আপনাকে আর অহংকারী বানাইতে পারবে না।
নেক আমলের কারণে আল্লাহ শয়তান আর আপনার ঈমানটাকে নষ্ট করতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই একটা আলোচনা করলাম। দ্বিতীয় আলোচনা, যেটা পবিত্র কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাকের একটা বিধান আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। শোনো, সবাই শোনো, যদি তোমাদের এমন হয়, আমি একটা উদাহরণ দিয়ে আল্লাহ পাকের এই কালামটা বুঝাবো। আপনার বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাদেরকে রেখে, ভাতিজা ভাতিজি, ছোট ভাতিজা ভাতিজি রেখে বড় ভাই মারা গেছে। এই সংসারে আপনিই এখন বড়। ভাই যখন মারা গেছে, কিছু সম্পদ রাইখা মারা গেছে। ওরা সব ছোট, ওরা বোঝে না কোন জায়গায় কোন পাথারে ক্ষেত আছে, কোন ব্যাংকে টাকা আছে, ছোট বাচ্চা। আল্লাহ পাক বলেন, তোমার ভাইটা যে মারা গেল আর ছোট এতিমদেরকে রাইখা গেছে, ও আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এই এতিমের মাল এর জিম্মাদারি তুমি চাচা হয়ে তোমার উপরে আসছে। তুমি অভিভাবক, এই এতিমের মালগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো, নষ্ট যেন না হয়। ও ছোট মানুষ, ওরা তো হেফাজতও বোঝে না, নিজের সম্পদের গুরুত্বও বোঝে না, বরং উল্টা ওই যে ছোট বাচ্চারা আছে না, স্বর্ণের চেন দিয়ে আইসক্রিম কিনা খায় খায়। বুঝেন এই কথাটা? গলায় স্বর্ণের চেন দিয়া বাচ্চা কি করে? আইসক্রিম কিনে। তার কাছে দাম কিসে? স্বর্ণের দাম এসে বুঝেই নাই। অতএব বুঝ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি অভিভাবক হিসেবে তোমার উপরে দায়িত্ব আসছে, এই এতিমের মালটাকে হেফাজত করো, সংরক্ষণ করো, নষ্ট যেন না হয়। তোমার ক্ষেত, তোমার জায়গা যেমন কেউ দখল করতে পারে না, ঠিক এই এতিমের জায়গাটাও যেন কেউ দখল করতে না পারে, এটার জন্য তুমি একেবারে কোমরে গামছা বেঁধে লেগে যাও, এতিমের মালের হেফাজত। এক। দুই নাম্বার, এই মাল অন্য কেউ তসাররুফ করতে যেন না পারে, অন্য কেউ দখল করতে না পারে, অন্য কেউ খাইতে না পারে, এ ব্যাপারে যেমন তুমি সতর্ক থাকবে আল্লাহর পক্ষ থেকে অভিভাবক হিসেবে, ঠিক এমনি হবে তুমিও খাইও না, তুমিও খেও না। তুমি এটা মনে করো যে তুমি মালিক হয়ে গেছো। এতিমের মালটা তুমিও খেও না, তুমিও দখল কইরো না, তুমিও তাসাররুফ কইরো না। কেমন? ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি। যেই ভাই মারা গেছে, ওই ভাইয়ের জায়গাটা হলো রাস্তার পাশে, এর দাম বেশি। রাস্তার পাশে হলে দাম বেশি না? পজিশন ভালো। তোমারটা হলো পিছনে। ছোট বাচ্চারা কিছু বোঝে না, এটাকে পরিবর্তন করে আপনি সামনের ফ্রন্টে চলে আসলেন, ওদেরকে পিছনের অংশটা দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাতাবাদদালু, এতিমের মালটাকে পরিবর্তনও কইরো না, যেভাবে আছে ওইভাবেই রাখো। তুমি ভালোটা নিলা আর তাদের জন্য মন্দটা রেখে দিলা। সাবধান হও, এতিমের মাল নিজে খাইবা না, তাসাররুফ করবা না, পরিবর্তন করবা না, হেফাজত করো, সংরক্ষণ করো। তারা যখন সমঝদার হবে, বুঝের হবে, বড় হবে, যথাযথভাবে তাদের মালটা তাদের হাতে বুঝাইয়া দাও। এই বিধানটা কে দিছেন? আল্লাহ। বলেন, কে দিছেন? আল্লাহ।
তাহলে অভিভাবকের দায়িত্ব কি একটু বলেন, বলেন অভিভাবকের দায়িত্ব কি? এতিমের মালকে সংরক্ষণ করা। বলেন এতিমের মালকে, এই দায়িত্বটা আপনার উপরে, অভিভাবকের উপরে দিছেন কে? আল্লাহ। সুতরাং এই এতিমের মাল থেকে 1 লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিই, দান করি, যাবে? বুঝা থাকলে বলে যাবে না। কারটা তুমি দান করলা? এতিমের। এতিমেরটা দান করার অধিকার আল্লাহ দিছেন না। বলেন তো আল্লাহ এতিমের মালের ব্যাপারে কি দায়িত্ব দিছেন? ভালো কাজই তো লাগাইলাম না, এটা এখন আর ভালো কাজ না। কার সম্পত্তি দিয়ে তুমি ভালো কাজে লাগাইলা? বলে হুজুর মসজিদের নির্মাণ কাজটা চলতেছে, এখানে দিয়ে দিলাম 1 লাখ টাকা, তোমারটা দাও, তোমারটা দাও, এতিমেরটা দিও না। এতিমের মালের ব্যাপারে দায়িত্ব আসছে হেফাজতের, সংরক্ষণের। অতএব তার টাকাটা ভালো কাজেও দিবা না, খারাপ কাজেও দিবা না, তোমার দায়িত্ব হলো হেফাজত। মাসআলা শোনেন, এতিম মানে অপ্রাপ্ত বয়স্ক বাবা নাই, অপ্রাপ্ত বয়স্ক বাবা নাই। অপ্রাপ্ত বয়স্ক মানে তার সমঝদারিও নাই। তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাতিজা তোমার বাবার নামে মসজিদে 1 লাখ টাকা দান করতে চাই, তুমি কি বলো? হ্যাঁ দিয়ে দে। সবটা বলে হ্যাঁ সব দিয়ে দে। তার এই হ্যাঁ বলারও গ্রহণযোগ্যতা নাই। বলেন কি বললাম? হ্যাঁ বলাটাও গ্রহণযোগ্যতা নাই। আপনি অপরাধী রইলেন। হুজুর ওর থেকে জিজ্ঞাসা করে দিছি না, জিজ্ঞাসা করারই দরকার নাই, ওর তো সমঝদারি হয় নাই, এখন কি জিজ্ঞাসা করবা? সুতরাং সেই ধারাবাহিকতায় পরিপূর্ণভাবে সবাই আল্লাহ পাকের এই বিধানটা বোঝেন, মানার চেষ্টা করবেন। রাজি আছি? কিচ্ছু করা যাবে না। হেফাজত করো, সংরক্ষণ করো। এতিমের মাল, সাবধান হও। সুতরাং যেখানে এই টাকাটা মসজিদেও দেওয়া যাবে না, মাদ্রাসায়ও দেওয়া যাবে না, ওই এতিমের মাল পরিত্যক্ত সম্পত্তি দিয়ে কুলখানি করা যাবে না। 10টা গরু জবাই করে খাওয়া যাবে, কার টাকা দিয়ে? হবে না। বলে ওর অনুমতি নিছি, তাও হবে না। এই কথাগুলো আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসা 2 নম্বর আয়াতের মধ্যে বলেছে। আমল করার জন্য সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব। কারা কারা চেষ্টা করবেন হাত উঠায় বলেন তো দেখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। আজকে এই মজলিসের 2টা বিষয়ে আলোচনা হয়ে গেল। এক হলো নিজের আমলের ব্যাপারে যেন অহংকারিতে লিপ্ত না হই, আর দ্বিতীয় নাম্বার হলো পবিত্র কোরআনে কারীমের একটা বিধান আপনাদের সামনে পেশ করা। আজকে নীতিগত কথা বলছি, উলামায়ে কেরামদের কাছে বলবো, কোরআনের বিধানগুলো পর্যায়ক্রমে আমাদের সাধারণ ভাইদের সামনে না আসার কারণে মনে করে কোরআনে শুধু নামাজ রোজার কথাই বলেছে। বাবা মারা গেলে সম্পত্তি কে কতটুকু পাবে এটা তো হুজুররা জানে না, এটা কোর্ট জানে, কাচারি জানে, আদালত জানে,
ওরা জানে, ফাসেক ফুজ্জাররা জানে, কোরআনের ব্যাপারে কিছু জানে না। কোরআনে সম্পদ বন্টনের নিজ রূপরেখা আছে কি নাই? আছে। পুরা কোরআন পড়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন বুঝার, বলেন আমিন। আমিন। ভুল ত্রুটিকে আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। আমিন। আজকে মসজিদের মেম্বার থেকে এই আলোচনাগুলো না আসার কারণে পাবলিক মনে করে এই বিষয়ে সালিসি প্রফেসর সাহেব ফায়সালা দিবে, এই বিষয়ে ফায়সালা দিবে ইঞ্জিনিয়ার সাহেব, এই ব্যাপারে ফায়সালা দিবে অধ্যাপক সাহেব। যেই অধ্যাপক সাহেব ফায়সালা দিবেন কোরআনের বিধানের, কোরআনের আয়াতটা পড়তে পারে না, উনি ব্যাখ্যা দিতেছে কিসে? কোরআনের। আর আমরা মনে করি তো সুন্দর কথা বলেছে। জমানা এভাবে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে কোরআন বুঝবার তৌফিক দান করেন। কোরআনে কোথাও কি নারীকে অবমাননা করা হয়েছে? না। কোরআন কার কিতাব? আল্লাহ। এত সুন্দর সম্মানের শব্দ ব্যবহার, ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক বলেন শব্দগুলো ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না, মহিলাদেরকে তাদের উপঢৌকন মহরকে আল্লাহ পাক সাদকাত উপঢৌকন, মহিলাদেরকে তোমরা তাদের উপঢৌকনকে নিহলাতান স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে পরিশোধ করে দাও। সাদকাত শব্দ বলেছে, নেহলা বলেছে। মন খারাপ করে দিও না, ভোজা মনে করে দিও না, খুশিতে। কথার কথা, আমরা যেমন কাউকে পুরস্কার, ছাত্রদেরকে প্রতিযোগীকে কাউকে পুরস্কারের ক্রেস্ট উঠে দিই বোঝা মনে করে না খুশিতে? খুশিতে। আল্লাহ পাক বলেন তুমি তোমার স্ত্রীকেও মোহর এভাবে খুশিতে পরিশোধ করে দাও। এটা কি নারীর মর্যাদা না অবমাননা? মর্যাদা। নারীর মর্যাদা। আজকে আমাদের দেশে যে আওয়াজ উঠেছে, নারী পুরুষের সর্বক্ষেত্রে সম অধিকার, এটা এই প্রস্তাবটা আপনারা কি সমর্থন করেন? এই প্রস্তাবটা সরাসরি আল্লাহর কোরআনের বিপরীত, সরাসরি আল্লাহ পাকের কোরআনের বিপরীত চলে আসছে। আমি একাধিক জায়গায় বলেছি, আপনাদেরকেও বলতেছি, এই প্রস্তাব শুধু মহিলাদেরকে পরিত্যক্ত সম্পত্তি নয়, বরং এই প্রস্তাবের অন্তরায় ধর্মহীনতার পায় তারা শুরু হয়েছে। ধর্মহীনতা। আপনারা বলতে পারেন যে হুজুর এটা বানায় বলতেছে নাকি? আপনারা ইদানিং যখন এই আলোচনায় আসছে তখন ওরা বলছে কি জানেন, যারা যখন বলছে দেখছে যে আসলেই তাদের প্রস্তাবটা কোরআনের বিরুদ্ধে চলে গেছে, এখন তো আর দম ইজ্জত থাকবে না, মুসলমান তো এটা ছাড়বে না। কি বলেন, মুসলমান কি ওদের পক্ষে যাবে না আল্লাহর কোরআনের পক্ষে যাবে? তখন বলে আমরা তো এটা বাধ্যতামূলক বলি নাই, কি মানে যারা ধর্ম মানতে চায় তারা কোরআন অনুযায়ী করবে। তারা কি অনুযায়ী করবে? আর যারা ধর্ম ছাড়া,
বুঝেন এই কথাটা? ধর্ম ছাড়া আবার কি? ইমান হারা। ধর্ম ছাড়া কি? নাস্তিক। ওরা তো নাস্তিক, বলতে পারে না, তো এই জন্য বলছে যারা ধর্মের বাইরে গিয়ে চলতে চায়, ধর্মের বাইরের অপশনটা সুকৌশলে রাষ্ট্রীয় আইনের মধ্যে নাস্তিকতাবাদকে বৈধতা দেওয়া হচ্ছে। যারা ধর্মের বাইরে চলতে চায়, ধর্মের বাইরে আবার কি ছিল? ওইটাই হলো ভাই দোস্ত নাস্তিকতাবাদ। ওইটা তো আর শব্দ বলতে পারে না, এই জন্যে বলে ঐচ্ছিক যারা ধর্মের বাইরে চলতে চায়। আমি একটা যোগ্য আপনাদেরকে প্লাস মাইনাস করে একটা প্রশ্ন, ধর্মের বাহিরে যদি ঐচ্ছিক থাকে, যে অঙ্ক একটা, একজন ব্যক্তি মারা গেছে, তার এক ছেলে দুই মেয়ে, কি আছে? এক ছেলে দুই মেয়ে। ছেলেও চায় কোরআন হিসাবে আমার বাবার সম্পত্তিটা বন্টন হোক। দুই মেয়ের এক মেয়ে দিনদার, সে বলতেছে আমি কোরআন মোতাবেকই নেব। এক মেয়ে হলো ওই যে ঐচ্ছিকে, না আমি সমান নিব, আপনারা দুটোটা একটু বন্টন করে দেন আল্লাহর রাস্তায়। মানে কোরআন অনুযায়ী যে আসে সে কোরআন অনুযায়ী, আর যে ঐচ্ছিক সে ঐচ্ছিক একটু বন্টন আপনারা করে দেন। প্রশ্নটা মানে বুঝেন না? ছেলে চাইতেছে কোরআন মোতাবেক নিতে, তাহলে এই সম্পদটা, আমি অঙ্কটা খুলেই বলি, সম্পদটাকে ভাগ করা হবে 4 ভাগ। কয় ভাগ? কোরআন হিসাবে কয় ভাগ? ছেলে 2, ছেলে কত? 2, মেয়ে 1 1 2, কত হলো বলেন তো? 4 ভাগ। ছেলে বলে ঠিক আছে কোরআন হিসেবে আমি 2 নিতে রাজি আছি, কোরআন অনুযায়ী। এক মেয়ে বলে আমিও কোরআন হিসেবে নিতে রাজি আছি, কত? 1। আরেক মেয়ে বলে না, আমি ওই সমান নিতে চাই, আপনি এই মেয়ের জন্য 2 একটু প্লাস মাইনাস করে মিলা দেখি আছে কত? 1। এই ছেলে মেয়ে 2 জনে কোরআন মোতাবিক নেওয়ার কারণে তো 3 চলে গেছে, আছে কত? 1। 1 যে নিল তাকে আপনি সমান দেন, আরেক 1 কোথায় থেকে এনে দিবেন? এখন বলেন কোরআনের উপরও আমল হবে, ঐচ্ছিকের উপরও আমল হবে, সম্ভব? সম্ভব? এক ঘাটতি পড়ে রয়েছে। আর একটু উল্টে বলি, এক মেয়ে বলে না আমি সমান নিব, আচ্ছা ঠিক আছে ওই মেয়েকে 2 দিয়ে দিলাম। ছেলে বলে কোরআন হিসেবে, তাহলে 1 ও 2 দিলাম, তাহলে ওই যে আরেক মেয়ের 1 এনে দিবেন কোথায় থেকে? ওকে কোথায় থেকে? বই জানেন, এটাই বলতে চাইলাম। তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, হয় জান্নাতে ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাইর, হয় জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে, মাঝামাঝি কোনো কিছু নাই। হয় কোরআনের পক্ষে যাইতে হবে অথবা কোরআনের বিপক্ষে যাইতে হবে। কোরআনের পক্ষও ঠিক আছে, বিপক্ষও ঠিক আছে, হইতে পারে না। বলেন আপনারা, হইতে পারে না। আগুন আর পানি একত্রিত হতে পারে না, আলো অন্ধকার একত্রিত হতে পারে না। ঠিক এমনি ভাবে আল্লাহর ফায়সালা আর নাস্তিক্যবাদের ফায়সালাও কখনো এক হতে পারে না। হয় এদিকে যাব অথবা ওদিকে যাব, 2 নৌকায় পা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সবাইকে বোকা মনে করছে, বর্তমান জমানায় কেউ বোকা নয়, দিনদার কোরআনওয়ালারও বোকা নয়। 7 পাস করে বলে কি জানেন, আমরা কোরআনের বিরুদ্ধে বলি না, আমরা বলেছি সম অধিকার। আমরা বলেছি কি? কার বিরুদ্ধে বলি নাই? তো সম অধিকারের কথা তো কোরআন বলে নাই।
অটোমেটিক কথার আগ পরের মধ্যে তো বৈপরীত্য, তো যোগ বিয়োগ করবে। হুজুর আপনারা বলতেছেন ওদের কথাগুলো কোরআন বিরোধী, ওরা তো বলে যে না আমরা কোরআন বিরোধী বলি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করতে পারেন, আমিন। একটা উদাহরণ দিচ্ছি, ছেলে বাবাকে, বাবা তুমি যা বলো আমি সব মানি, ঠিক আছে, এক গ্লাস পানি খাওয়াও, দেয় না পানি, মুখে কি বলতেছে সব মানে, সব মানে, সেটা একটু পানি এনে খাওয়াও, মানা হলো? মানা হয় না। ঠিক এমনি এ সমস্ত ছলচাতুরি, ধোঁকা, ষড়যন্ত্র, নাফরমানি, নাস্তিক্য মানসিকতা থেকে আল্লাহ পাক আমাদের দেশের মুসলমান পুরুষ মহিলা সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। অনেক বড় কঠিন থেকে কঠিন